কালকের একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, খারাপ লাগছিল। ঠিক হয়নি। সাকিব আল হাসানের মাগুরার যে বাসায়, সেই বাসায় বোমা নিক্ষেপ করা হয়েছে অথবা ককটেল মারা হয়েছে, তারপরে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, পুলিশ ঠেকাইছে। 5ই আগস্টের 2 বছর পর এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের মব চালানো ঠিক হয়নি। কিন্তু দেখেন, যার জন্য খারাপ লাগলো যে এটা কেন করা হচ্ছে, সেই মানুষটা কলম্বোতে খেলছে ওদের প্রিমিয়ার লিগে। কালকে নাকি তার টিম জয়লাভ করেছে এবং দ্রুত যে ড্রেসিং রুমে যে তারপরে গাড়িতে যেতে যেতে সে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছে। শেখ হাসিনার যে বক্তৃতার ওই কনফারেন্সে যুক্ত হয়েছে, সেই ছবিও দেখা গেছে। আর এখন যেই খবর দেখছি, শেয়ার কেলেঙ্কারি করে 256 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 256 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ। এখন চার্জশিট হবে। কি বুঝলেন? 256 কোটি টাকা মামলার তদন্ত শেষ, দ্রুতই চার্জশিট, দুদক বলতেছে। সাকিব আল হাসান যে বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারির অন্যতম হোতা, এটা আমরা কম বেশি জানি সবাই, কিন্তু এর পরিমাণ 256 কোটি টাকা, এটা আমার জানা ছিল না। আমি না জানলেও সাকিব আল হাসান জানে যে শেয়ার বাজারে নিয়ে কি ধরনের কেলেঙ্কারি করছে, এবং তার সঙ্গে এখানে একটা টিম জড়িত ছিল। এই টিমের কোনো কোনো সদস্যকে আমি চিনি। এরা বাপের নাম পাল্টায়ও এই শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছে সাকিব আল হাসান। আবার মহান খেলোয়াড়, মহান ব্যক্তি। কষ্ট হয়, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের প্লেয়ার, তার টাকার নেশা, সম্পদের নেশা, ক্ষমতার নেশা কোথায় নিয়ে গেছে আজকে। তার মতন মানুষ আজকে দলমতের ঊর্ধ্বে থেকে তাকে নিয়ে গর্ব করার কথা। আজকে সে বিতাড়িত, আজকে সে পলাতক, সে দেশে আসতে পারে না। আবার তার পক্ষে এটাও ঠিক, ক্রিকেট বোদ্ধাদের কেউ কেউ চান খেলুক, আবার সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। না, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে কি? তাহলে কি এই তদন্ত বন্ধ করতে হবে? সে তো অপরাধ করছে, সে তো জুয়াড়ুদের সাথেও যুক্ত, আন্তর্জাতিক বিভিন্ন জুয়াড়ু সংস্থার সাথে সে যুক্ত, শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত। মানে টাকা ইনকাম করার জন্য হেন কোনো পথ নেই, হেন কোনো ব্যবসা নেই। করোনার সময় আপনারা দেখছেন না, তার ওই যে খুলনা না বাগেরহাটের ওইদিকে কি কাঁকড়া ব্যবসায় সেই শ্রমিক কর্মচারীদের সে পয়সা কড়ি দেয়নি, বেতন দেয়নি বলে সেখানে বিক্ষোভ, সব রকমের ব্যবসা করছে। অথচ তার থেকেও ক্রিকেট ইতিহাসে ক্রিকেটার, অনেক ক্রিকেটার, আরো দামি ক্রিকেটার, তারা আরো আর্থিকভাবে তারা স্বয়ংসম্পূর্ণ, মানে এই খেলে তারা কোটিপতি হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর সে কোটিপতি হয়েছে সত্য, খেলোয়াড়, কিন্তু এটাতেই তার সন্তুষ্ট, পেট ভরেনি। তার পেট ভরার জন্য সে শেয়ার কেলেঙ্কারি, মানে জুয়া খেলার মধ্যে সে ঢুকে পড়ছে, বেটিং এর সাথেও যুক্ত ছিল, মাঝখানে সেই শাস্তিও তার হয়েছে, সব রকম ঘটনা তার মধ্যে। এর জন্য কিসের কি ইয়ে করবেন বলেন? আমি অনেকবার ভিডিও করছি, বলছি যে ভাই, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তারা তাদের রাজনীতিটা বাংলাদেশের জন্য অভিশাপ। রাজনীতি থেকে দূরে থেকে তারা তাদের পেশায় যদি মহিমান্বিত হয়, এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হইতে পারে না। কিন্তু কিসের কি? কারণ এরা জানে যে এদের যখন কি খেলোয়াড় জীবন থাকবে না, ওই নায়িকার যখন কি তার অভিনয়ের জীবন থাকবে না, তারপরে অন্যান্য পেশায় যারা আছে তাদের, তখন তারা এই একটা পেশা ধরছে, রাজনীতির পেশা, সহজ পেশা, তদবির, টেন্ডারবাজি, এই সমস্ত নানা রকম অপকর্মের সাথে যুক্ত থেকে তারা কোটি কোটি টাকার মালিক হবে। সেই পথ ধরে সাকিব আল হাসানও মোটামুটি গোছাচ্ছিল, তার খেলোয়াড় জীবনও শেষ হচ্ছিল, আর সাথে সাথে সে প্রস্তুতি নিচ্ছিল রাজনীতির জীবন ধরে। আর সহজ, জানে যে আওয়ামী লীগ তো আর আজীবন কালের, কখনো ক্ষমতার বাইরে যাবে না, ওই পথে সে ঢুকে পড়ছিল। বিধি বাম, তারা বুঝতে পারেনি যে বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান হবে। আচ্ছা, দেখেন তার পরিণতি।